বাংলাদেশের জনগণ কবে নির্বাচন চান, কোন দল এগিয়ে, এমন একটি জরিপ প্রকাশ করেছে ইনোভেশন, যেখানে দেশের ৬৪ জেলায় গেল মাসের ১৯ তারিখ থেকে চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত ১০,৬৯০ জন ভোটারের মতামত নিয়েছেন তারা। জরিপে কখন চান নির্বাচন, কাকে ভোট দেবেন, তাতে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন, সেসব বিষয় উঠে এসেছে। জরিপে বেশিরভাগ মানুষ এবছর জুনের মধ্যেই নির্বাচন চেয়েছেন, যার সংখ্যা ৩১.৬%, আর ২৬.৫% মানুষ ডিসেম্বরের মধ্যেই হোক নির্বাচন এমন মত দিয়েছেন। অন্যদিকে ২০২৬ সালের জুন বা ডিসেম্বরে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ৭%-এর নিচে। আগামী নির্বাচনে যে আপনার রাজনৈতিক দলগুলোর যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে সরকার ভোটারদের যে চাহিদা, সেটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চাহিদা হচ্ছে আপনার মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক এবং সামাজিক সূচক যেগুলো, তো সেটা খুব স্পষ্টভাবে ভোটাররা বলছেন। তো এই ইলেকশন ম্যানিফেস্টোতে তারা হয়তো এটার একটা রূপরেখা দেখতে চাইবেন, কিংবা আগামী ৮-৯ মাসে যদি নির্বাচন হয়, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো হয়তো তারা বেশি বিবেচনা করবেন। তো যেটা বলছিলাম যে কখন নির্বাচন চান, আমরা এই প্রশ্নটা করেছিলাম ভোটারদেরকে। দেখা যাচ্ছে যে বেশিরভাগই আগামী জুন ২০২৫-এর মধ্যেই নির্বাচন চাচ্ছেন। এটা খুব একটা অবাক করার বিষয়, কারণ হচ্ছে যে আমরা যখন সেপ্টেম্বরে আমাদের প্রথম পোলটা করেছিলাম, তখন আমরা নির্বাচনের প্রশ্ন করিনি। তখন আমরা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কতদিন দেখতে চান। তখন বেশিরভাগই বলেছিলেন ৩ বছর। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার জুনের মধ্যেই ৩১.৬% আপনার ভোটার নির্বাচন চাচ্ছেন, এবং ডিসেম্বরের মধ্যে আরো ২৬.৫%। অর্থাৎ আগামী ৯ মাসের মধ্যেই বা ৮ মাসের মধ্যেই আপনার প্রায় ৫৮.১% ভোটার নির্বাচন চাচ্ছেন। এবং মানে এটা, এবং মন্তব্য দিতে অনিচ্ছুক ছিলেন ১৬.৪%। কিন্তু আমরা যেটা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে আপনার নির্বাচন সহায়ক পরিস্থিতি এবং অতি শীঘ্রই নির্বাচন, এই ব্যাপারে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। আসছে নির্বাচনে কাকে ভোট দিবেন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৬২% ভোটাররা, যাদের মধ্যে এখনো পর্যন্ত ৪১.৭% মত দিয়ে বিএনপিকেই সামনে রেখেছেন, আর ৩১.৬% ভোটাররা জামায়াতকে রেখেছেন পছন্দের তালিকায়। আর নতুন ছাত্রদের রাজনৈতিক দলের পক্ষে সমর্থন মাত্র ৫.১%। যদিও জরিপটি শেষ হওয়া পর্যন্ত আত্মপ্রকাশ করেনি ছাত্রদের নতুন রাজনৈতিক দল, তবে অংশ নেয়াদের বেশিরভাগই অপেক্ষা করেছেন রাজনৈতিক দলগুলো কাকে কাকে প্রার্থী ঘোষণা করবেন। ৩৮.১% বলছেন যে পূর্ববর্তী প্রার্থীর কার্যক্রমের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেন। কিন্তু ২১.৬% বলেছেন আমি সবসময় একই দলকেই ভোট দেই, এবং মন্তব্য করতে পারছে না বলেছেন ৮.৮%, এবং প্রতিটি নির্বাচনকে ভিন্ন দলকে ভোট দেন বলেছেন ৮.৬%। অর্থাৎ বলা যেতে পারে যে প্রতি ৫ জন ভোটারের একজন ভোটার অলমোস্ট ফিক্সড। তারা যে দলকে আগে ভোট দিয়েছেন তাই সেই দলকেই তারা ভোট দিবেন। এবং বাকি যেই আপনার 4/5 অফ দ্য ভোটার্স, অর্থাৎ প্রায় ৮০%, তারা মোটামুটিভাবে বলা যেতে পারে যে যদিও অনেকেই মন্তব্য দিতে পারেননি, নতুন ভোটারদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু বাকিদের মধ্যে বলা যেতে পারে বেশিরভাগই আপনার সুইং ভোটার যাদেরকে আমরা বলি, হ্যাঁ, যে এক এক নির্বাচনে তারা হয়তো এক এক প্রার্থীকে ভোট দিবেন। এদিকে জরিপে উঠে এসেছে কোন বিভাগে কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত এগিয়ে আছে, যেখানে খুলনা ও রংপুর বিভাগে জামায়াত আর বাকি ৬ বিভাগে বিএনপির অবস্থান বেশ শক্ত। এছাড়া কোন বয়সের ভোটাররা কোন দলকে ভোট দিতে চায় সেটাও আছে জরিপে। এছাড়া ৬ মাসের ব্যবধানে বিএনপির ভোট ৩৩.৮৭ থেকে ৪১.৬৯% বেড়েছে জামায়াতের ভোট ও শতাংশের হারে, যা ২২.৫৮ থেকে ৩১.৫৬। আওয়ামী লীগের ভোট ৫% বাড়লেও ছাত্র সমর্থিত নতুন দলের ভোট ১৬.১৩% থেকে কমে হয়েছে ৫.১৪%। ইখলাস রহমান, কালের কণ্ঠ।